মাত্র এক রাতের ব্যবহারেই বন্ধুরা তোমাদের ত্বক হয়ে উঠতে পারে দুধের মতো ধবধবে ফর্সা, উজ্জ্বল এবং নরম নমনীয় আর গ্লোয়িং। তো তোমাদের ত্বকটাও কিন্তু কাচের মতো চকচকে হয়ে উঠবে। কিভাবে হবে সেটা কিন্তু জানতে হলে ভিডিওটা প্রথম থেকে তোমাদের পুরো শেষ অবধি দেখতে হবে। তো আমি তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি আজকে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্নের একটা দারুণ হোম রেমেডি নিয়ে। তো বন্ধুরা, এখানে প্রথমেই কাচের বাটিতে আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ, একদম র মিল্ক নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি কটন বা তুলোর বল নিয়ে নিয়েছি। সেটা দিয়ে আমি দেখতেই পাচ্ছ সারা মুখে কিন্তু এই কাঁচা দুধটা অ্যাপ্লাই করে ফেলছি। তোমরা কিন্তু তোমাদের স্কিনের যে সমস্ত জায়গাগুলো কালো দাগ ছোপ স্কিনে যেখানে যেখানে রয়েছে সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করে নেবে। এইটা অ্যাপ্লাই করাতে কি হবে, আমাদের স্কিনের মধ্যে থাকা সমস্ত রকমের ময়লা ধুলো বালি যা আছে সব কিন্তু একেবারে বেরিয়ে আসবে তুলোর মধ্যে। তোমরা একবার অ্যাপ্লাই করলেই কিন্তু বুঝতে পারবে। দেখো, সামান্য তুলো দিয়ে আমি মুখটা পরিষ্কার করছি, কাঁচা দুধ আর তুলো দিয়ে। তাই দেখো স্কিনটা কতটা গ্লেজি আর চকচকে হয়ে গেছে, তোমরা নিজে দেখতে পাচ্ছ। আমি কিন্তু তোমাদের সামনেই একদম অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আমি হাতে মুখে হাতে টাতে সব জায়গায় কিন্তু দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছ তুলোটার মধ্যে কতটা ময়লা উঠে এসছে। এরপরে আমাদের সেকেন্ড স্টেপ অ্যাপ্লাই করতে হবে। তাহলে চলো দেখিয়ে দিই। তো এখানে প্রথম তো আমরা কাঁচা দুধ অ্যাপ্লাই করলাম। এবার সেকেন্ড স্টেপে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ বেসন, তার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ি, আর এরপরে আমরা দিয়ে দেব মসুর ডালের গুঁড়ি। তো দেখতেই পাচ্ছ এখানে 3টে জিনিস দিয়ে দিলাম, আর এর সঙ্গে যাবে কস্তুরি হলুদ। দেখতেই পাচ্ছ 1 চিমটি কস্তুরি হলুদ নিয়ে নিয়েছি। তোমরা রান্নার যে কোনো হলুদ নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিংবা কাঁচা হলুদও অ্যাড করতে পারো। আর এখানে দিয়ে দিলাম কাঁচা দুধ। তোমরা এর বদলে কিন্তু নর্মাল জল দিয়েও কিন্তু পেস্টটা তৈরি করে ফেলতে পারো। তো দেখো সুন্দর একটা পেস্ট কিন্তু আমি এখানে তৈরি করে ফেলেছি। এবার আমাদেরকে অ্যাপ্লাই করে নিতে হবে। এই সমস্ত উপকরণগুলোই কিন্তু আমাদের রান্নাঘরে থাকে বন্ধুরা, যেগুলো দিয়ে আমরা প্রত্যেক দিনের রূপচর্চা করে নিতে পারি। তো দেখো, যে কাঁচা দুধটা আমার মুখে অ্যাপ্লাই করা ছিল সেটা 10 মিনিট মুখে রেখে দেওয়ার পর আমি সুন্দরভাবে একটা মাসাজ করে নিলাম। নিয়ে যে পেস্টটা তৈরি করলাম এই পেস্টটা এবার অ্যাপ্লাই করে ফেলবো। এই ফেস প্যাকটা সুন্দরভাবে আমাদের মুখের ওপর কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। তো দেখছো বন্ধুরা, এটা কিন্তু প্রথমে তো আমরা কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিলাম। এবার এই ফেস প্যাকটা কী হবে, আমাদের মুখের মধ্যে সমস্ত রকমের যে সমস্ত দানা দানা ফুসকুড়ি, কালো দাগ ছোপ, মেচেদার দাগ, চোখের নিচে ডার্ক সার্কেল যেগুলো থাকে সবই কিন্তু তুলে দিতে সাহায্য করবে। তোমরা সপ্তাহে 1 দিন পারলেও কিন্তু চেষ্টা করবে এটা অ্যাপ্লাই করার। সপ্তাহে 3 দিন করলে খুব ভালো হয়। তোমাদের হাতে যদি কম সময় থাকে তোমরা 1 দিন করবে, রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে কিংবা স্নানের আগে। তো দেখো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট আমি ফেস প্যাকটা মুখের ওপর রেখে দেওয়ার পর এবার হালকা হাতে সুন্দরভাবে মাসাজ করে নিচ্ছি। তোমাদের মুখে যদি বেশি র্যাশ বা বনফুসকুড়ি থাকে তাহলে কিন্তু মাসাজ করার কোনো দরকার নেই, স্ক্রাবিং করার কোনো দরকার নেই, তোমরা এটাকে স্কিপ করে যাবে। তো আমার মুখে যেহেতু সেরকম কোনো সমস্যা নেই তাই জন্য দেখো আমার হয়ে গেছে। এবার নর্মাল জল দিয়ে আমি মুখটা ধুয়ে চলে এসেছি। দেখো মুখটা ধুয়ে আসার পর স্কিনটা দেখো কতটা গ্লো করছে, কতটা চকচক করছে। এরপরে সেই ভিজে মুখেই, মুখটা কিন্তু আমরা মুছবো না, সেই ভিজে মুখেই কিন্তু আমাদের মুখে একটুখানি নারকেল তেল কিংবা তোমরা চাইলে যে কোনো ময়শ্চারাইজার না হলে অ্যালোভেরা জেল দিয়ে সুন্দর করে মাসাজ করে নেবে। মুখ আর ধোয়ার কিন্তু প্রয়োজন নেই। তাতেই দেখো স্কিনটা কতটা গ্লোয়িং ফর্সা চকচকে হয়ে গেল। তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তোমাদের বন্ধু মনিকা চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।